সহজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা পিনাকল এসএসসি ম্যাথসের যে 8th এডিশন বইটি রয়েছে, সেই বইটি আমরা লাভ ক্ষতির চ্যাপ্টারের অঙ্কগুলোকে সমাধান করছি এবং আজকে দ্বিতীয় দিনে আমরা 26 থেকে 60 পর্যন্ত অঙ্কগুলিকে সমাধান করব। এর আগে ডে 1 এ আমরা সম্পূর্ণ করেছি, তো তোমরা যারা দেখোনি তারা অবশ্যই প্লেলিস্ট থেকে গিয়ে দেখতে পারো। চলে যাওয়া যাক আজকের প্রশ্নে। আজকের প্রথম প্রশ্নে বলা আছে, একটি কোম্পানি 10,000 টাকায় কাঁচামাল কিনলো এবং এমন একটি পণ্য তৈরি করলো যার জন্য শ্রম ও আনুষঙ্গিক খরচ বাবদ অতিরিক্ত 5,000 টাকা ব্যয় হলো। পণ্যটি 25,000 টাকায় একজন পরিবেশকের কাছে বিক্রি করা হয়, যিনি এর দাম 20% বাড়িয়ে একজন খুচরা বিক্রেতার কাছে বিক্রি করলেন। এরপর খুচরো বিক্রেতা আরও 25% বাড়িয়ে চূড়ান্ত ক্রেতার কাছে বিক্রি করলেন। কোম্পানি, পরিবেশক ও খুচরো বিক্রেতার সবার মিলিয়ে মোট লাভের হার কত? তো প্রথমে কাঁচা মালের দাম, সেটার দাম 10,000 টাকা, প্লাস এখান থেকে দাঁড়াচ্ছে অতিরিক্ত খরচা 5,000 টাকা, তাহলে টোটাল হয়ে গেল 15,000 টাকা। এইবার 15,000 টাকার জিনিসটা সেটাকে কত হাজার টাকায় বিক্রি করে পণ্যটা পরিবেশকের কাছে, মানে 25,000 টাকা। 25,000 টাকায় বিক্রি করে 15,000 টাকার জিনিসটা, তাই না? তাহলে এইবার যে যখন জিনিসটা বিক্রি করে তখন কত টাকা 20% বাড়িয়ে আর এদিকে তারপরে 25% বাড়িয়ে বিক্রি করে। তাহলে সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত দাঁড়াবে? সেক্ষেত্রে আমাদের বিক্রয় মূল্য মানে এসপি দাঁড়াবে 25,000 টাকার থেকে ইন্টু প্রথমে 20% বাড়ানো হয়েছে, 20% মানে হয়ে যায় আমাদের 1/5, হয়ে যাবে এটা 6/5 ইন্টু তারপরে কত আছে 25%, 25% মানে হয় যে 1/4 ইন্টু হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 5/4, কারণ বৃদ্ধি করা হয়েছে। তাহলে 5 কি হলো কাটা, 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে এটা 3, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে এটা কাটবো, 2 দিয়ে কাটলে দাঁড়াবে 12,500। তো এইটা গুণ করলে হয়ে যাবে আমাদের 37,500, না টোটাল 37,500 টাকায় বিক্রি করা হয় লাস্ট ক্রেতাকে। কিন্তু জিনিসটার দাম কত ছিল? জিনিসটার যে কস্ট কাটিং ছিল, টোটাল দাম, সেটা প্রথম দাম ছিল কত? 15,000 টাকা। 15,000 টাকা জিনিসটা বিক্রি করা হচ্ছে, ফাইনাল বিক্রি করা হচ্ছে 37,500 টাকাতে। তো আমাদের লাভ হয়েছে, এখানে লাভ হয়েছে কত? 22,500 টাকা। তো আমরা বলতে পারি 15,000 টাকার উপরে লাভ হয়েছে 22,500 টাকা। আর পার্সেন্টের জন্য 100, দুটা শূন্য কাটা, একটা শূন্য কাটা, 15 দিয়ে 225কে ভাগ করলে হয় 15, আর একটা শূন্য চলে আসবে, তাহলে হয়ে যাচ্ছে 150%। তাহলে 150% লাভ হয়েছে। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরে 27 নম্বর অঙ্কে বলা আছে, একটি টিভি সেট 16,800 টাকায় বিক্রি করা হয়, একজন বিক্রেতা 20% লাভ করেন। যদি উৎপাদন খরচ 20% বৃদ্ধি পায়, তবে 20% লাভ করার জন্য সেটটির নতুন বিক্রয় মূল্য কত হবে? তাহলে প্রথম তো আমাদের এই 16,800 টাকা ছিল বিক্রয় মূল্য, তো সেখান থেকে আমরা সিপিটা বের করি, দাঁড়াবে আমাদের 16,800 টাকা ইন্টু কত পার্সেন্ট লাভ হয়েছে? 20%। তো মানে এটা আছে 120%-এর ভ্যালু, তাহলে এই 120%-এর ভ্যালু ছিল এটা, তাহলে 100% মানে আমাদের সিপি চলে আসলো ইন্টু তারপর বলছে 20% বৃদ্ধি, 20% বৃদ্ধি মানে আমরা বলতে পারি এটা 100 টাকার জিনিস বেগ হয়ে গেছে 120 টাকা ইন্টু 20% লাভ, তাহলে হয়ে যাবে 120 বাই কত হবে 100, 120 কাটা 100 কাটা, এখান থেকে কাটলে 20 দিয়ে ভাগ করলে 6, 20 দিয়ে ভাগ করলে 5, ভাগ করবে এটাকে 3 5 15, 1 3 5 15, 5 6 30, 0। এবার এটা আমরা গুণ করে দিব, 0 6 6 36, 6 থাকে 3, 18 3 21, 1 হাতে থাকে 2, 18 2 20, অর্থাৎ 20,160 টাকা হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। তো অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরের 28 নম্বর অঙ্কে বলা আছে, অরুণ চিহ্নিত মূল্যের উপর 15% ছাড়ে 50 কেজি চাল কিনলেন। বেশি পরিমাণে কেনার জন্য 5 কেজি গম, যার চিহ্নিত মূল্য চালের চিহ্নিত মূল্যে 60% বিনামূল্যে দেওয়া হলো। খুচরো বিক্রেতা যদি অন্য ক্রেতাদের কাছ থেকে পণ্য দুটি
তাদের চিহ্নিত মূল্যেই বিক্রি করতেন, তবে দোকানদারের লাভের হার কত হতো? 60% মানে আমরা বলতে পারি 3/5। তাহলে চাল ইস্টু গম, চালের দাঁড়াবে 5 টাকা করে, গম দাঁড়াবে 3 টাকা করে। এবার চাল কত নিচ্ছি? 50 কেজি, তাহলে আমাদের চালের দাম পড়বে 50 ইন্টু 50, আর গম হচ্ছে তোমার কত? 5 কেজি, তাহলে ইন্টু 5। তাহলে এখানে খরচ হয়ে গেল, খরচ 250 টাকা, আর এদিক থেকে হয়ে গেল গমের জন্য 15 টাকা। বলছে গমটা 15% ছাড়ে পাচ্ছে, 15% ছাড়ে মানে এসপি কত হবে? এসপি হবে 250 ইন্টু 85/100, 100, এটা হবে 50 দিয়ে কাটবো, 50 দিয়ে কাটলে 5, 50 দিয়ে কাটলে 2, তাহলে 5 ইন্টু 85/2। কিন্তু পরের লাইনে বলছে খুচরো বিক্রেতা যদি অন্য দোকানদারের কাছ থেকে পণ্যটি তাদের চিহ্নিত মূল্যে বিক্রি করতেন, মানে টোটাল দাম কত? টোটাল দাম আমাদের দাঁড়াবে 265 টাকা। এখানে কোনো ছাড় দিচ্ছে না, ঠিক আছে, ফ্রি দিচ্ছে না, মানে কি? তার মানে কি দোকানদারকে 265 টাকাই দিতে হবে, তখন তাহলে বিক্রির দাম পড়ে যাচ্ছে আমাদের 265 টাকা। তাহলে এখন বিক্রির দাম কত? এখন বিক্রির দাম হচ্ছে 5 ইন্টু 85/2, আর পরে যখন ছাড় না দিবে তখন দাঁড়াবে বিক্রির দাম দাঁড়াবে 265। এই দুটো আমরা রেশিও বার করে নিই, 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে এটা 53, গুণ করে দেবো আমরা 85 ইস্টু হয়ে যাচ্ছে আমাদের 106। তাহলে এখানে প্রফিট হচ্ছে 21 টাকা, মানে যেখানে 85 টাকা নেওয়ার কথা সেই জায়গাটা নিচ্ছে কত? 106 টাকা। তো 85 টাকার উপরে 106 টাকা বিক্রি, তো 21 টাকা প্রফিট। তাহলে আমরা 85 টাকার উপরে 21 টাকা আমাদের প্রফিট হয়েছে, পার্সেন্টের জন্য 100। 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে 17, 5 দিয়ে কাটবো 20, তাই তো? এইবার তাহলে 420/17, 420/17%, এইটা মানে আমাদের ভাগ করলে দাঁড়াবে আমাদের 24.7%, ঠিক আছে? অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 29 নম্বর অঙ্কে বলা আছে একজন ফল বিক্রেতা 1200 টাকায় 480টি কলা কিনলেন, এর মধ্যে কিছু কলা পচে যাওয়ার ফলে সেগুলিকে ফেলে দেওয়া হলো। তিনি বাকি কলাগুলো 3.5 টাকা দরে বিক্রি করে 396 টাকা লাভ করলেন। ফেলে দেওয়া কলার হার শতকরার পরিমাণ কত? তাহলে মোট বিক্রয় মূল্য এসপি দাঁড়াবে 1200 টাকা, এদিকে প্লাস 396 টাকা আমাদের লাভ, তাহলে টোটাল দাঁড়াবে আমাদের এটা 1596 টাকা। এইবার আমাদের কি বিক্রি করে কত টাকায়? মানে 3.5 টাকা করে বিক্রি করে, তাহলে বিক্রি কলার সংখ্যা সমান সমান হয়ে যাবে 1596 ডিভাইডেড বাই 3.5, পয়েন্ট এখানে 10, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 7, 7 দিয়ে এটা কাটবো, 7 দুগুণি 14, তাহলে 1 19, 7 দুগুণি 14 19, 7 8 56, তাহলে গুণ করবো, এটা গুণ করলে দাঁড়াবে আমাদের 456। 456টি কলা কি করে? বিক্রি করে। কিন্তু ছিল আমাদের কলা কতগুলা? 480টা ছিল আমাদের, 480টা, কিন্তু বিক্রি করছে কত? 456টা। তাহলে কতগুলো পচে গেছে? পচে গেছে আমাদের 24টা, এটা হচ্ছে পচা। 24টা কলা কি হচ্ছে? পচা। 24টা কলা যদি পচা থাকে তাহলে শতকরা পচা, তাহলে পচা হবে 480টার মধ্যে 24টা পচা, পার্সেন্টের জন্য 100, 0 0 কাটা, 24 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে দাঁড়াবে 5, তাহলে 5% কলা কি ছিল? পচা ছিল। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরে 30 নম্বর অঙ্কে বলা আছে একজন দর্জি পাইকারি বিক্রেতার কাছ থেকে লাইলিং কাপড় কেনেন এবং স্বাভাবিক মাপের ফিতার চেয়ে 5 সেন্টিমিটার লম্বা একটি ফিতা ব্যবহার করেন। তাকে ঠকান। বিভিন্ন পোশাক সেলাইয়ের সময় তিনি গ্রাহকদের কাছ থেকে কেনা দামি খরচ মূল্যে সেবা প্রদান করেন এবং মাপজোকের ক্ষেত্রে একটি ফিতা যা সাধারণ ফিতার চেয়ে 5 সেন্টিমিটার ছোট, লাভের হার কত? তাই না? তাহলে আমাদের কস্ট প্রাইস আর সেলিং প্রাইসটা রেশিওটা নিয়ে নিই। কস্ট প্রাইস আর হচ্ছে তোমার সেলিং প্রাইস। যখন সে যখন কিনে আনছে সে নিচ্ছে 105 সেন্টিমিটার, কিন্তু দাম দিচ্ছে কত? 100 সেন্টিমিটারের।
কিন্তু যখন সে বিক্রি করছে, তাই না, বিক্রি করার সময় সে দিচ্ছে কত, সে দিচ্ছে 95 সেন্টিমিটারের দাম, কিন্তু নিচ্ছে কত সেন্টিমিটারের দাম, 100 সেন্টিমিটারের দাম। এইবার এটা হলো, তো এখানে সব এগুলো রেশিওতে অবশ্যই, তো আমরা এখানে কাটাকাটি করে দিই, এখানে কাটাকাটি করবো, এখানে কাটাকাটি করবো, 100 100 কি হলো কাটা, 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে 19, 5 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে আমাদের 21, তাহলে 19:21, মানে 19 টাকার জিনিস 21 টাকায় বিক্রি করছে, মানে 19-এর উপরে 2 টাকা লাভ, তাই না, 2 টাকা লাভ, তাহলে 19-এর উপরে আমাদের লাভ হচ্ছে 2 টাকা, পার্সেন্টের জন্য 100, তাই না। তো এইটা দেখো, তাহলে এটা হচ্ছে 200/19, তো 200/19 মানে হয়ে যাচ্ছে আমাদের 10 পূর্ণ 10/19, মানে 10 19-এ কত, 190, 190 থেকে করে আরো 10 পরে থাকলো, তাহলে 10/19, ঠিক আছে। তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 31 নম্বর অঙ্কে বলা আছে ঋণী C1 এবং C2 দুটি রং 2:3 অনুপাতে মিশিয়ে যদি C1 রঙের দর প্রতিটি ইউনিটে 500 টাকা হয়, সেই মিশ্রণটি প্রতি ইউনিট 650 টাকা নো প্রফিট নো লস বা নো ব্রেক ইভেন মূল্যে বিক্রি করে, তবে দ্বিতীয় রং অর্থাৎ C2 এর প্রতি ইউনিটের দাম কত হবে, এটা বার করতে বলছে। তাহলে প্রথম মিশ্রণ বলছে 650 করে, আর প্রথম যে C1 মিশ্রণ সেটা আছে 500 টাকা করে, তাহলে কত অনুপাতে, 2 অনুপাতে, তাহলে দাঁড়াবে 2 × 500 প্লাস 3 ইন্টু দ্বিতীয় যে C2 আছে সেটার প্রাইস আমরা জানি না, সেটার প্রাইস x সমান সমান টোটাল মিশ্রণ বলছে 650 করে বিক্রি করে, তাহলে 650 ইন্টু হচ্ছে তোমার 5 ইউনিট মিশ্রণ, তাহলে এখান থেকে 1000 প্লাস 3x সমান সমান এটা দাঁড়াবে 0, 5 5 25-এর 5 হাত থেকে 2, 30 আর 2 32, 3250, তাহলে 3x সমান সমান হয়ে যাচ্ছে আমাদের, তো এটা 1000 হবে, তাহলে হয়ে যাবে এটা 2250, তাহলে x সমান সমান হবে 2250/3, 3 দিয়ে কাটবো, 3 7 21, 1 3 5 15 0, তাহলে x সমান সমান হচ্ছে 750, তাহলে C2 প্রাইস হচ্ছে ইউনিটের প্রাইস দাম হচ্ছে 750 টাকা, অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপর অঙ্ক দেখো, পরের 32 নম্বর অঙ্কে বলা আছে একজন দোকানদার প্রতি ডজন 120 টাকা দরে 1600টি আম কিনলেন, এর মধ্যে তিনি 900টি আম প্রতিটির দাম 15 টাকা হিসাবে এবং বাকিগুলির দাম প্রতিটির দাম 14 টাকা হিসেবে বিক্রি করলেন, লাভের হার কত। তাহলে 16টি আমের ক্রয় মূল্য আমরা বের করি আগে, তাহলে 1 ডজনের দাম বলছে 120 টাকা, তাহলে একটার দাম দাঁড়াবে 120 কত 12 ইন্টু 1600, তাহলে আমাদের টোটাল ক্রয় মূল্য দাঁড়া যাবে, তাহলে এখানে ভাগ করলে হচ্ছে 10 আর এদিকে 1600 গুণ করলে হবে 16,000 টাকা, তাহলে টোটাল আমের দাম হচ্ছে 16,000 টাকা। এবার বিক্রি কিভাবে করছে, প্রতিটার দাম 15 টাকা করে 900টি আম বিক্রি করে, তাহলে 900 ইন্টু 15 প্লাস আরো 700টি আম থাকলো ইন্টু 14 টাকা করে, তাহলে এখানে 13,500 প্লাস 9,800, তাহলে টোটাল দাঁড়াবে 23,300, তাহলে 16,000 টাকা জিনিস 23,000 টাকা বিক্রি করছে, 23,300 টাকা, তার মানে 7,300 টাকা কি হচ্ছে লাভ হচ্ছে, তাহলে পার্সেন্ট অফ লাভ 16,000 টাকার উপরে 7,300 টাকা আমাদের লাভ হচ্ছে, পার্সেন্টের জন্য 100, দুটা শূন্য কাটা, একটা শূন্য কাটা, 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে কত হবে, এটা 8, এটা 73 5 5 365, 365/8 এত পার্সেন্ট, এইটা এবার এইটাকে যদি ভাগ করা হয় তাহলে দাঁড়াবে আমাদের 45.625%, ঠিক আছে, অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, 33 নম্বর অঙ্ক বলা আছে একজন দোকানদার 3600 টাকা দিয়ে কিছু আপেল কিনলেন, তিনি সেগুলিকে 1/5 10% ক্ষতিতে, অবশিষ্ট আপেলের 1/4 5% ক্ষতিতে এবং বাকি আপেলগুলো 2/3 15% লাভে বিক্রি করলেন,
সামগ্রিকভাবে 27% লাভ করতে হলে তাকে অবশিষ্ট আপেলগুলি কত দামে বিক্রি করতে হবে, তাই না? তো বলা আছে 1/5, 1/4 আর 2/3। তাহলে যে 5, 4 আর 3 এদের লসাগু এলসিএম এদের দাঁড়াবে 60। মানে টোটাল তাহলে মোট ফল আছে 60টা আছে, আমরা ধরে নিলাম। এবার 60টার মধ্যে বলছে 60টা ফলের মধ্যে 1/5 10% ক্ষতিতে। 60টা ফল ইন্টু প্রথমে 1/5 করলাম ইন্টু 10% ক্ষতি, তাহলে -10 কাটলে এটা দাঁড়াবে 12। তো 12 আর 10 গুণ করলে হয়ে যাবে -120% এখানটায়। তাহলে 60টার মধ্যে 12টা আপেল বিক্রি করে দিলাম, তাহলে থাকলো কতগুলো? 48টা আপেল থাকলো, ইন্টু সেটা বিক্রি করছে 1/4 ইন্টু কততে 5% করছে, তাহলে -5%। 4 দিয়ে কাটলে 12, তাহলে 5 বারং 60, তাহলে -60%। এইবার 48টার মধ্যে 12টা চলে গেলো, থাকলো কত? 24টা, সরি 36টা, থাকলো 36টা ইন্টু কত অংশ? 2/3 ইন্টু 15% লাভে প্লাস 15%। 3 দিয়ে কাটবো, 3 দিয়ে কাটলে 12, তো 12 দুগুণে 24 আর 15, 24 আর 15 গুণ করলে হবে আমাদের 360 প্লাস 360%। তাহলে 24টা আপেল বিক্রি হয়ে গেছে, থাকলো কত? 36টার মধ্যে 24টা চলে গেলে থাকলো 12টা আপেল, সেটা হচ্ছে x% লাভে। তাহলে এখানে হচ্ছে 12x%। তাহলে মোট দাঁড়াবে এখানে -120 আর এদিকে -60 মানে 180 প্লাস 360% প্লাস 12x% সমান হবে 27% ইন্টু 60টা। তাহলে এখানে প্লাস 180% প্লাস 12x সমান দাঁড়াবে 42-এর 2 হাত থেকে 4, 12 আর 4 16, 162 মানে 1620%। তাহলে 12x সমান দাঁড়াবে 180 বাদ দিলে হবে 1620 থেকে 180 বাদ দিলে হবে 1440%। তাহলে x সমান দাঁড়াবে আমাদের 120%। মানে বাকি আপেলগুলা যেগুলা ছিল সেগুলো 120% বিক্রি করছে, কিন্তু সেগুলো আমাদের কি চাইছে? দাম চাওয়া হয়েছে, কত দামে বিক্রি করা হয়। তো বাকি আপেল কতগুলো ছিল? বাকি আপেল ছিল 12টি আপেল ছিল, তাই না? তাহলে টোটাল 60টা আপেলের দাম ছিল 3600 টাকা ইন্টু 12টা আপেল, তাহলে 12টা আপেলের দাম পেয়ে গেলাম ইন্টু কত পার্সেন্ট লাভে? 120%, মানে হয়ে যাচ্ছে আমাদের 220। এটা হবে এসপি বাই 100, 0 0 কাটা, 0 দিয়ে 0 কাটা, 0 0 কাটা, 6 দিয়ে কাটলে 6। তাহলে 6 বাং 72, 72 আর 2 গুণ করলে কত হচ্ছে? 72 144, 144 ইন্টু 11, তাহলে গুণ করলে হবে 4, 4 আর 4 8, 4 আর 1 5, 1584। তাহলে বাকি আপেলগুলো 1584 টাকায় বিক্রি করেছিল। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরে 34 নম্বর অঙ্ক বলা আছে একজন বিক্রেতা 92,000 টাকার চিহ্নিত মূল্যের একটি এয়ার কন্ডিশনার বিক্রির উপর 30% ছাড়ের ঘোষণা করেন। এয়ার কন্ডিশনারটি ক্রয় মূল্য চিহ্নিত মূল্যের চেয়ে 70% কম। ক্রেতা যদি বিক্রেতার দোকানে মেম্বারশিপ কার্ড দেখান তবে তিনি আরও 20% ছাড় পান। মেম্বারশিপ কার্ডের ওই ব্যবস্থায় বিক্রেতা অর্জিত লাভ মেম্বারশিপ কার্ডের স্কিম খুচরো বিক্রেতার কত শতাংশ? তাহলে আমি ধরলাম যে এমপিটা যে আছে এটা আছে আমাদের 100 টাকা, তাহলে সিপি হয়ে যাবে, বলছে 70% কম আছে, 70% কম মানে তাহলে সিপি মানে কত হবে? 130 টাকা হবে। এইবার বলছে যে কি 30% ছাড়ে বিক্রি করে, তাহলে এখান থেকে 30% ছাড়ে বিক্রি করলে প্রথম এসপি কত হবে? SP1, তাহলে হবে আমাদের 70 টাকা, কিন্তু কার্ড দেখানোর জন্য বলছে 20% আরো ছাড় দেয়, তাহলে SP2 আবার ছাড় পেলো, SP2 হয়ে যাবে তখন 70 ইন্টু 80/100 বাই 100, 0 0 কাটা 0 0 কাটা মানে 56 টাকা, তাই তো? তাহলে মেম্বারশিপ কার্ড ব্যবস্থায় বিক্রেতার অর্জিত লাভ মেম্বারশিপ স্কিম ছাড়া খুচরো বিক্রেতার কত শতাংশ? তাহলে যখন কার্ড না থাকে তখন লোকটা লাভ হয় কত? এখানে লাভ হয়ে যাচ্ছে 40 টাকা, আর যখন কার্ড দেখাচ্ছে তো সেখানে তখন লাভ হয়ে যাচ্ছে আমাদের কত? 26 টাকা, এটা বলছে, তাই না? তো 26 টাকা লাভ হচ্ছে, তো 40 টাকায় 40-এর উপরে 26, কারণ হচ্ছে কি মেম্বারশিপ কার্ড স্কিমের খুচরোর কত হলো? খুচরো তো 26 হচ্ছে না, আর কার্ডের উপরে কত আছে? মানে কার্ড অর্জিত, কার্ডের ব্যবস্থা অর্জিত লাভ 40,
এইবার দেখো, এবার ইন্টু পার্সেন্টের জন্য কত হবে 100, এটা কাটবো 20 দিয়ে কাটবো 5, 20 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে কত হবে 13, দাঁড়াবে আমাদের 65%। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 35 নম্বর অঙ্কে বলা আছে অজয়কে 20টি কলম বিক্রি করার সময় একজন দোকানদারের 4টি কলমের ক্রয় মূল্যের সমান ক্ষতি হয়। দোকানদার যদি 20টি কলম 10% কমে কিনতেন এবং অজয়কে আগের বিক্রয় মূল্যের চেয়ে 25% বেশি দামে বিক্রি করতেন, তবে তার কত শতাংশ লাভ হতো? তাহলে বলছে ক্ষতি হয়েছে, তাই না? কত? 4টি ক্রয় মূল্যের সমান। তাহলে 20টি কলম বিক্রি করে, তাহলে আমরা বলতে পারি 20 সিপি মাইনাস 20 এসপি সমান হবে 4 সিপি। 20 থেকে আমরা 4 বিয়োগ করবো, তাহলে হবে 16 সিপি সমান হবে আমাদের 20 এসপি। তাহলে সিপি বাই এসপি 20/16, কাটাকাটি করলে 5, কাটাকাটি করলে 4, মানে এসপি দাঁড়াচ্ছে 4, সিপি দাঁড়াচ্ছে 5। এইবার বলছে 10% কম দামে কিন্তু, তাহলে দাঁড়াতো, তাহলে সিপি দাঁড়াবে 5 ইন্টু 90/100, আর এসপি দাঁড়াতো আমাদের 4 ইন্টু 25% বেশি, তাহলে 125/100। দুটো আমরা রেশিওতে নিয়ে নিলাম। 25 দিয়ে কাটলে 5, 25 দিয়ে কাটলে 4, 4 4 কি হলো কাটা, 0 0 কাটা, 5 দিয়ে কাটলে 2, তাহলে 9:2 দাঁড়াবে 10, 5 দুগুণী 10, মানে 9 টাকা জিনিসের উপরে 1 টাকা লাভ। তাহলে 9 টাকার উপরে 1 টাকা লাভ, পার্সেন্টের জন্য 100, তাহলে দাঁড়াবে আমাদের 11.11% অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরে 36 নম্বর অঙ্ক বলা আছে 10টি রেফ্রিজারেটরের ও 4টি মোবাইল ফোনের দাম 2,10,000 টাকা, অন্যদিকে 6টি রেফ্রিজারেটর ও 2টি মোবাইল ফোনের দাম 1,22,000 টাকা। রেফ্রিজারেটর, একটি রেফ্রিজারেটর ও 2টি মোবাইল ফোনের দাম টাকায় কত? 10টি রেফ্রিজারেটর প্লাস 4টা মোবাইল ফোন সমান দাঁড়াচ্ছে 2,10,000। আর বলছে কি অন্যদিকে 6টি রেফ্রিজারেটর তার সঙ্গে 2টা মোবাইল দাঁড়াবে 1,22,000। এইটা হচ্ছে 1 নম্বর ধরে রাখছি আমরা, এটাকে 2 নম্বর ধরে রাখছি, এটাকে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে 12R প্লাস 4M সমান দাঁড়াবে 2,44,000। এটা 3 নম্বর। তো আমরা যদি এই দুটাকে মাইনাস করি, মানে 1 আর 3কে যদি মাইনাস করি, তাহলে 12টা আর থেকে 10টা আর বাদ দিলে থাকবে 2টা আর পরে থাকবে, 4 টাইম থেকে 4 টাইম কি হলো কাটা, সমান 2,44,000 থেকে 2,10,000 বাদ দিলে 34,000 পরে থাকবে। তাহলে একটা মোবাইল ফোনের দাম দাঁড়াবে আমাদের 17,000 টাকা। ও সরি, একটা রেফ্রিজারেটর দাম দাঁড়াবে 17,000 টাকা। তাহলে আমরা মোবাইল ফোনের প্রাইসটা বার করি, তাই না? তো বলছে মোবাইল ফোনের প্রাইস হবে, দেখো 6 ইন্টু রেফ্রিজারেটর, এখানে মান বসলাম, 6 ইন্টু 17,000 প্লাস 2 ইন্টু এম মানে 2M সমান 1,22,000। তাহলে এখানে কত হচ্ছে 6 সুতরাং 102, 1,02,000 প্লাস 2M সমান 1,22,000। তাহলে 2M সমান দাঁড়াবে এটা 20,000। তো এটাই তো চা হয়েছে না আমাকে, দুটি মোবাইল ফোনের প্রাইস। তো দুটা মোবাইল ফোনের প্রাইস হচ্ছে 20,000 টাকা, একটা রেফ্রিজারেটর দাম হচ্ছে 17,000 টাকা, তার টোটাল হবে 20,000 প্লাস 17,000, তাহলে আমাদের হয়ে যাচ্ছে 37,000 টাকা টোটাল। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরে 37 নম্বর অঙ্কে বলা আছে মুকেশ 2টি শার্ট বিক্রি করে, প্রথম শার্টের ক্রয় মূল্য দ্বিতীয় শার্টের বিক্রয় মূল্যের সমান। প্রথম শার্টটি 20% লাভে, দ্বিতীয় শার্টটি 20% ক্ষতিতে বিক্রি করে। প্রথম শার্টের বিক্রয় মূল্য ও দ্বিতীয় শার্টের ক্রয় মূল্যের অনুপাত কত? তাহলে প্রথম শার্টের ক্রয় মূল্য দ্বিতীয় শার্টের বিক্রয় মূল্যের সমান। তাহলে প্রথম শার্ট সমান দ্বিতীয় শার্ট
ইন্টু কত হবে, তৃতীয় শার্টের বিক্রয় মূল্য 20% ক্ষতিতে বিক্রি করে, তার মানে এটা হয়ে যাচ্ছে আমাদের 80/100। তাহলে প্রথম শার্ট মানে আমি শুধুমাত্র ফার্স্ট লিখলাম আর সেকেন্ড লিখলাম, ঠিক আছে, ফার্স্ট বাই সেকেন্ড শার্ট সমান সমান দাঁড়াচ্ছে 80/100। এটা আমরা সিপি পেয়ে গেলাম, এটা কি পেলাম, সিপি পেয়ে গেলাম, ঠিক আছে। তার বলছে যে প্রথম শার্টের বিক্রয় মূল্য, তাহলে প্রথম শার্টটা বিক্রি করা হয় কততে, 20% লাভে, তো দাম বলে দেওয়া আছে 80, তাহলে 80 ইন্টু হবে 120/100 ইস্টু দ্বিতীয় শার্টের কি বলছে ক্রয় মূল্য, দ্বিতীয় শার্টের ক্রয় মূল্য আছে 100 ইউনিট, তাহলে এখানে ইস্টু 100, 0 কাটা, এই 0 কাটা, 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 25, তো 12 দুগুণী 24, 24 ইস্টু অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরে 38 নম্বর অঙ্ক বলা আছে কপিল প্রতিটি 320 টাকা দরে 100টি ফ্রক কিনলো, পরিবহন খরচ 1000 টাকা, সে প্রতিটি ফ্রকের জন্য 1.5 টাকা করে কর দিল, শ্রম বাবদ 500 টাকা হলো, 10% লাভ করতে চাইলে প্রতিটি ফ্রকের বিক্রয় মূল্য কত হওয়া উচিত, এটা আমাদের বার করতে হবে, তাই না। তাহলে 100টা ফ্রক কিনে 320 টাকা করে, তাহলে দাম পড়বে 320 ইন্টু 100, 32,000 টাকা এখানে দাম পড়লো, প্লাস তারপরে কি হচ্ছে 1000 টাকা কি হচ্ছে তোমার পরিবহন খরচ, তাহলে হয়ে গেল 33,000 টাকা। এবার বলছে ফ্রক কেনার জন্য 1.5 টাকা করে কি দেয়, কর দেয়, তাহলে 100টা ফ্রক কেনে, তাহলে দাঁড়াবে 100 ইন্টু 1.5 টাকা, তাহলে হচ্ছে 150 টাকা কি দিল, আবার কি দিবে, ট্যাক্স দেবে, 150 টাকা ট্যাক্স দিল, তাহলে 0, 5, 1, 3, 3, 33,150 টাকা ট্যাক্স হলো, শ্রম বাবদ 500 টাকা খরচা, প্লাস আরো হলো 500 টাকা খরচা, তাহলে 33,650 টাকা এটা। এবার বলছে 10% লাভে বিক্রি করতে হবে, তো 10% লাভের জন্য হবে কত, 33,650 ইন্টু 110/100, এইটা আছে 100টি ফ্রকের দাম, তাহলে একটা ফ্রকের দামের জন্য কত হবে, আবার এক অঙ্কে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 0 কাটা, এই 0 কি হলো কাটা, এবার এটাকে গুণ করবো 11 দিয়ে, 11 দিয়ে গুণ করে 5, 6 আর 5 11, 1 হাতে থাকে 1, 9 একে 10-এর 0 হাতে থাকে 1, 3 3 6 আর একে কত 7, 3, 100 দিয়ে ভাগ করলে 2 ঘর পয়েন্ট, মানে 370 টাকা 15 পয়সা, অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 39 নম্বর প্রশ্ন বলা আছে অক্ষয়ের কাছে 30টি পণ্য আছে যার প্রতিটি ক্রয় মূল্য সমান, সে প্রতিটি পণ্যের দাম তার ক্রয় মূল্যের চেয়ে 30% বেশি ধার্য করেন, সে প্রতিটি পণ্য 20% ছাড়ে, 15টি পণ্য 20% ছাড়ে এবং বাকি 15টি পণ্য 10% ছাড়ে বিক্রি করলো, এর ফলে তার মোট 630 টাকা লাভ হলো, প্রতিটি পণ্যের ক্রয় মূল্য কত ছিল, তাহলে একটা পণ্য যে আছে প্রতিটি পণ্য, সেই একটা পণ্যের দাম হচ্ছে 100 টাকা করে, তাই না, 100 টাকা করে, আর এটা হচ্ছে সিপি, আর এমপি যেটা হবে সেটা হবে 30% বেশি আছে, মানে 100 টাকার উপর 30% বেশি, মানে 130 টাকা করে হচ্ছে তোমার মার্কেট প্রাইস, ধার্য মূল্য। এই তাহলে কটা বস্তু কিনছে, 30টা বস্তু কিনছে, তাহলে 30টা বস্তুর জন্য খরচ কত হবে, মোট মানে দাম পড়বে কত, তাহলে 100 ইন্টু 30, মানে 3000 টাকা কস্ট প্রাইস চলে গেল। এবার বিক্রি করার সময় কি করছে, 15টা বস্তু বলছে 20% ছাড়ে দেয়, তাহলে এই 130 টাকা দামের ইন্টু 15টা বস্তু ইন্টু 20% ছাড়, মানে 80/100 টাকায় বিক্রি করছে, 0 কাটা 0 কাটা, তাই তো। এইবার তাহলে 8 পণ্য 120, 120 আর 12 আর 13 গুণ করলে হয় 156 আর একটা 0, তার মানে 1560 টাকা বিক্রি করলো। পরের 15টা যে আছে 130 টাকা ইন্টু 15 ইন্টু এটা বলছে কত টাকায়, 10% ছাড়ে, তাহলে 90/100 টাকায় বিক্রি করে, 0 কাটা 0 কাটা, তাই না। তো এইটা তাহলে এখানে 9 15 কত, 135, 135 আর 15, 135 আর 15 গুণ করলে হয়ে যাচ্ছে আমাদের 1755,
টাকা। এটা টোটাল লাভ কত হলো? 1500, মানে টোটাল বিক্রয় মূল্য 1560 প্লাস 1755 দাঁড়াবে আমাদের 3315 টাকা। কিন্তু আমার সিপি আছে কত? সিপি তো আছে 3000 টাকা। 3000 টাকা, তাহলে প্রফিট কত হলো? 315 টাকা আমার কি হলো? লাভ। এটা প্রফিট হলো, এটা লাভ। তাহলে এই 315 ইউনিটের মান বলে দেওয়া আছে 630 ইন্টু প্রতিটার দাম 100 ইউনিট, তো 100 ইউনিটের মান বার করবো আমরা। এটা কাটলে 2 বার যাবে, তাহলে সমান হচ্ছে 200। প্রতিটি পণ্যের দাম 200 টাকা। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরে 40 নম্বর অঙ্কে বলা আছে একজন অসাধু বিক্রেতা প্রতি কেজি চিনি 40 টাকায় বিক্রি করতেন এবং দাবি করেছেন যে তিনি প্রতি কেজিতে 5 টাকা লোকসান করছেন, কিন্তু আসলে তিনি ত্রুটিপূর্ণ ওজন ব্যবহার করে 1 কেজির পরিবর্তে 800 গ্রাম চিনি দিচ্ছেন। তার প্রকৃত লাভ বা ক্ষতির শতাংশ কত? তাহলে আমরা সিপি আর এসপি রেশিও বার করি। দাম কত টাকা আছে? বলছে 40 টাকা বিক্রি করে, 40 টাকায় বিক্রি করে বলছে 5 টাকা কি হচ্ছে? ক্ষতি হচ্ছে। 5 টাকায় ক্ষতি হচ্ছে, তাই না? 40 টাকায় বিক্রি করছে, 5 টাকা ক্ষতি, তাহলে অরিজিনাল দাম কত? 45 টাকা, তাই না? এটা কিন্তু ওজনের বেলায় আবার কি বলছে? ওজনের বেলায় বলছে 1 কেজির পরিবর্তে দিচ্ছে 800 গ্রাম। মানে আমাকে তো টাকা তো নিচ্ছে 1000 গ্রামের, কিন্তু সেটার পরিবর্তে দিচ্ছে কত গ্রাম? 800 গ্রাম। দুটা শূন্য এখানে কাটা গেলে সব রেশিওতে, তাই না? এইবার দেখো 8 দিয়ে কাটবো, এখানে 8 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে এটা 9, তাহলে দাঁড়াচ্ছে 9:10। 9 টাকার উপরে কটাও 10 টাকা, মানে 1 টাকা লাভ হচ্ছে। তো 9 টাকায় 1 টাকা লাভ, পার্সেন্টের জন্য 100, তাহলে হয়ে যাচ্ছে 11/1/9% লাভ হবে। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরে 41 নম্বর অঙ্কে বলা আছে একজন মহিলা তার ইয়ারফোনটি 2000 টাকায় বিক্রি করলেন এবং ক্রয় মূল্যের সাংখ্যিক মানের সমান শতাংশ লাভ করলেন। ইয়ারফোনটির ক্রয় মূল্য কত? তাহলে সিপি ক্রয় মূল্য হবে এক্স, প্রফিট পার্সেন্ট যেটা হবে সেটা হবে X%। তাহলে আমরা এসপি বার করব। এসপি দাঁড়াবে এক্স ইন্টু 100 প্লাস এক্স বাই 100, এটা আমাদের এসপি। তাহলে এক্স ইন্টু 100 প্লাস এক্স বাই 100 সমান সমান 2000। তো এক্স ইন্টু আমরা বলতে পারি এক্স প্লাস 100, এটাকে এভাবে লিখলাম, সমান সমান বলতে পারি এটা 2 লক্ষ। 2 লক্ষ। এইবার দেখো আমি 2 লক্ষকে ভাবি, 2 লক্ষ ভাবে এটা আছে 20 আছে, 20 মানে আমরা বলতে পারি 4 ইন্টু 5, তো আমরা এটাকে বলতে পারি যে 400 ইন্টু বলতে পারি কি বলতে পারি 500 বলতে পারি, তাই না? তো তার মানে কি এক্স সমান সমান কত হয়ে যাচ্ছে? 400। তো ওটাই আমাদের সিপি। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরের 42 নম্বর অঙ্ক বলা আছে একজন প্রস্তুতকারক একটি পণ্য পাইকারি বিক্রেতার কাছ থেকে 11% লাভে বিক্রি করেন। পাইকারি বিক্রেতা সেই পণ্যটি খুচরো বিক্রেতার কাছে 15% লাভে বিক্রি করেন। এরপর খুচরো বিক্রেতা পণ্যটি একজন ক্রেতার কাছে 17,045 টাকায় বিক্রি করেন। এর ফলে 19% লাভ হয়। উৎপাদকের ক্রয় মূল্য হলো শুধুমাত্র পূর্ণ সংখ্যায় বিবেচনা করো। তাহলে লাস্টের দাম কত ছিল? 17,045, 17,045 ইন্টু কত পার্সেন্ট লাভ করছিল? 19% লাভ করছিল, তাহলে এখানে 119, উপরে কত হবে 100 ইন্টু তারপরে লাভ করেছিল কত? 15%, নিচে হবে 115, উপরে হবে 100 ইন্টু তারপরে 11% লাভ করছিল, তো নিচে হবে 111, উপরে হবে 100, তাই না? এটা কাটবো 23, এটা কাটলে 20। এইবার এই গুণনটা এমন এইটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে? এটা কিছু করার নেই, এই গুণনটা একটু বেশি জটিল আছে এই অঙ্কটার জন্য, সরি। তো এই অঙ্কটা তোমাকে গুণ টুন করে করতে হবে। যদি গুণ টুন করো তাহলে দাঁড়াবে আমাদের অ্যান্সার অ্যাপ্রক্সে দাঁড়াবে তোমার 11,220 টাকা।
এই অঙ্কটার জন্য সরি মানে গুণটা তোমাকে করতেই হবে, কিছু করার নেই, কাটাকাটি কোনো সংখ্যা দিয়েই যায় না। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরে 43 নম্বর অঙ্কে বলা আছে আদিত্য তার ব্যক্তিগত সংগ্রহ থেকে দুটি হাতঘড়ি প্রতিটি 12,600 টাকায় বিক্রি করেন। প্রথম ঘড়িটি তিনি 26% লাভ করেন, দ্বিতীয় ঘড়িটি 10% ক্ষতি করেন। সামগ্রিক লাভ বা ক্ষতি শতাংশ কত? তাই না? তাহলে 26% লাভ, তো 26% মানে প্রথম 26% মানে এটাকে ভাঙাই, তো এটা হবে তোমাদের 13/50, আর 10% ক্ষতি মানে 1/10। তো সিপি আর আমরা এসপি রেশিও নিয়ে নিই। সিপি প্রথমটা সিপি যদি 50 টাকা হয় তাহলে এসপি হবে আমাদের কত? এই এসপি হয়ে যাচ্ছে আমাদের 63। দ্বিতীয়টার ক্ষেত্রে সিপি যদি আমাদের কত হয় 10 টাকা হয় তাহলে এসপি হবে 9। বলছে প্রতিটা 1260 টাকায়, মানে দুটোর এসপি সমান, তাহলে এসপি সমান হলে তার মানে কি এসপিটাকে সমান করবো, তাহলে এখানে 7 দিয়ে গুণ করবো, এখানে 1 দিয়ে গুণ করবো, তাহলে তখন হয়ে যাবে আমাদের 50:63। আর এদিকে 7 দিয়ে গুণ করলে 63 ইস্টু কত হচ্ছে 70। টোটাল সিপি তাহলে এখানে 120 টাকা, আর এখানে ধরো 126 টাকা। 120 টাকার উপরে 126 টাকা মানে 6 টাকা প্রফিট। তো 120 টাকার উপরে 6 টাকার প্রফিট, পার্সেন্টের জন্য 100। তো 0 কাটা, 2 দিয়ে 6 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 5, তাহলে 5% প্রফিট হচ্ছে। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরে 44 নম্বর অঙ্কে বলা আছে সুশান্ত 8,000 টাকা মূল্যের পণ্য কেনেন, তিনি ওই পণ্যের উপর 10% ছাড় পান। ছাড় পাওয়ার পর তিনি 7.5% হারে কর প্রদান করেন। দোকানদার যদি হোম ডেলিভারির জন্য 200 টাকা চার্জ করেন, তবে বাড়িতে পণ্যটি পেতে তাকে মোট কত টাকা দিতে হবে? তাহলে প্রথমে কত 10% ছাড়, তাহলে 8,000 টাকা 10% ছাড় মানে 800 টাকা ছাড়। তো আমরা বের করে নিই, তাহলে যে আমাদের 8,000 এসপি দাঁড়াবে 8,000 ইন্টু 90/100, প্রথম এসপি এটা 0 কাটা, তাহলে 7200 টাকা হয়ে যাচ্ছে। এবার 7200 টাকার উপর আবার কর দেবে কত? 7.5, 7.5 মানে বলতে পারি 15/2, এটা কর দেবে। তাহলে 7200 ইন্টু 15/2 ইন্টু 100, 0 কাটা, 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে 36, 36 ইন্টু 15, 36 ইন্টু 15 গুণ করলে হয়ে যাচ্ছে আমাদের 540 টাকা। এইবার তারপর বলছে আবার বলছে কি 200 টাকা চার্জ, তাহলে আবার হলো 200 টাকা ডেলিভারি চার্জ, 200 টাকা আবার ডেলিভারি, তাহলে দিই কত? তাহলে টোটাল পড়ে যাবে দেখো 7,200 প্লাস 540 প্লাস 200, তাহলে 0,497, তাহলে 7,940 টাকা। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, 45 নম্বর অঙ্ক বলা যায় কিছু আপেল প্রতিটির দাম 9 টাকার পরিবর্তে 12 টাকা দরে বিক্রি করলে বিক্রয় মূল্যের পার্থক্য হয় 870 টাকা। যদি সমস্ত আপেলের মোট ক্রয় মূল্য 2,320 টাকা হয় এবং 25% লাভ করা হয়, তবে আপেলের বিক্রয় মূল্য কত? তাহলে আমরা কতগুলো আপেল বিক্রি করি সেটা জানি না, তাহলে ধরলাম এনটি আপেল, তো বিক্রয় মূল্যের পার্থক্য হবে 12 মাইনাস 9 সমান হয়ে যাচ্ছে আমাদের 870, তাহলে 3n সমান 870, 3 দিয়ে কাটলে দাঁড়াচ্ছে 290, তাহলে n সমান হয়ে যাচ্ছে 290, তাহলে মোট আপেল কতগুলো আছে? 290টা আছে, তাই না? এবার 290টা আপেলের ক্রয় মূল্য কত বলছে? 2,320 টাকা, তাহলে একটা আপেলের ক্রয় মূল্য দাঁড়াবে 2,320 ডিভাইডেড বাই দাঁড়াবে আমাদের 290, 0 কাটা, 0 কাটবো, 9 দিয়ে এটা কাটবো, 9 দিয়ে কাটলে এটা দাঁড়াবে 8, তাহলে 8 টাকা দাঁড়ালো আমাদের সিপি। বলছে আমাদের কত? 25% লাভে বিক্রি করতে হবে, তাহলে 8 গুণন 125/100, 25 দিয়ে কাটবো 4, 25 দিয়ে কাটলে 5, 4 দিয়ে কাটবো, 4 দিয়ে কাটলে 2, তো 5 দুগুণী 10 টাকা দরে বিক্রি করতে হবে। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরে 46 নম্বর অঙ্কে বলা আছে জোসেফ যথাক্রমে 2100 টাকা এবং 3,150 টাকা দিয়ে দুটি পশমি জ্যাকেট কেনেন। প্রথমটি K% লাভ, দ্বিতীয়টি K% ক্ষতিতে বিক্রি করলেন। তিনি দেখেন যে উভয় বিক্রয় মূল্য সমান, তো কে এর মান কত?
তাই না, কে পার্সেন্ট লাভে আর কে পার্সেন্টে, তাহলে 2100 ইন্টু কে পার্সেন্ট লাভে, তাহলে 100 প্লাস কে বাই কে বাই 100। আর দ্বিতীয়টা হচ্ছে তোমার হবে 3150 ইন্টু এটা হবে তোমার 100 মাইনাস কে, নিচ থেকে 100 কি হলো কাটা, শূন্য শূন্য কাটা। এবার এটাকে তোমার 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে 4 5 20 আর দিকে 5 দুগুনি 10, 5 দিয়ে কাটলে হবে 63, 7 দিয়ে কাটবো, 7 দিয়ে কাটলে 6, 7 দিয়ে কাটলে হচ্ছে তোমার 9, 3 দিয়ে কাটবো 2, 3 দিয়ে কাটলে দাঁড়াচ্ছে 3, তাহলে পাবে 200 প্লাস 2k সমান 300 মাইনাস 3k, 2k আর এদিকে 3k আর চলে আসলে হবে 5k, 5k সমান হবে 100, তাহলে k সমান হবে 20, তাহলে 20% কি হয় k এর মান। তাহলে অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরে 47 নম্বর অঙ্ক বলা আছে যখন একটি দ্রব্য 720 টাকায় বিক্রি করা হয় তখন x% লাভ হয়, যখন একই বস্তুটি 750 টাকায় বিক্রি করা হয় তখন লাভ x প্লাস 5 হয়, তো x এর মান কত? তো এখান থেকে পার্থক্য কত হবে? পার্থক্য হবে এই দুটোর পার্থক্য হবে 5%, তো 5% মানে এখানে পার্থক্য কত হবে 30, তাই না? তাহলে 100% মানে দাঁড়াবে কত 600, এটা দাঁড়ালো আমাদের সিপি। তাহলে এসপি বলে দেওয়া আছে 720, তাহলে প্রফিট কত হচ্ছে 120, তাহলে আমাদের 600 টাকার উপরে 120 টাকা প্রফিট, পার্সেন্টের জন্য 100, 2 দিয়ে কাটলে কত হচ্ছে এটা 120 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটবো 100কে, তাহলে দাঁড়াবে 20, 20%, তাহলে এক্স সমান হবে 20%। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরে 48 নম্বর অঙ্ক আছে মোট পণ্যের 35% অংশ 65% লাভে বিক্রি করা হয়, বাকি অংশ x% ক্ষতিতে বিক্রি করা হয়, যদি সামগ্রিক ক্ষতি 12% হয় তবে এক্স এর মান কত, তাই না? এক্স এর মান বার করতে বলছে, তো 35% মানে আমরা বলতে পারি 7/20, তো 7/20 অংশ যেটা আছে বলছে 65% লাভে, তাহলে ইন্টু 65% প্লাস বাকি থাকলো কত 20-র মধ্যে পড়ে থাকলো 13 অংশ ইন্টু x% ক্ষতি, তাহলে মাইনাস x% সমান ওভারঅল মাইনাস 12%। 20 দিয়ে গুণ করবো, 20 দিয়ে গুণ করলে শুধু নিচের 20গুলো কাটা চলে যাবে, তাহলে 7 আর 65 গুণ করবো, 7 আর 65 হলো 35-এর 5 হাত থেকে 3, 42 আর 3 45, 555% মাইনাস কত হবে 13x%, আর 20 দিয়ে গুণ করলে হবে মাইনাস 240%, তাহলে মাইনাস 13x% সমান মাইনাস 240 মাইনাস 455, তাহলে মাইনাস 13x সমান দাঁড়াবে এখানটাতে হলো 695, তাহলে 695%, এগুলো সব পার্সেন্টে আছে বলতে পারি, তাহলে মাইনাস মাইনাস কাটা, তাহলে x সমান হবে 695/13, এটা। এবার এটাকে যদি ভাগ করো, এটাকে ভাগ করে দিই 695/5 বার দাও, তাহলে কত হচ্ছে 5 তেরং 65 মাইনাস এখানে কত হচ্ছে 4 45, 3 তেরং কত হচ্ছে 39, তাহলে 53 পয়েন্ট সামথিং হবে আমাদের অ্যান্সার, তাই না? তাহলে 53 পয়েন্ট সামথিং যদি হয় তাহলে দেখো 53 পয়েন্ট সামথিং একটা অপশনই রয়েছে, অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, তারপরে অঙ্ক বলা আছে প্রতি কেজি 16 টাকা দরের 6.6 কেজি লবণের সাথে প্রতি কেজি 28 টাকা দরের কত কেজি লবণ মেশাতে হবে যাতে মিশ্রণটি 29.90 টাকায় বিক্রি করলে 15% লাভ হয়। এই অঙ্কটা করার আগে আমরা আগে অ্যালিগেশন করবো, তার আগে সিপি বার করে নিই কস্ট প্রাইস, তাহলে 29.90 ইন্টু 15% লাভে, তাহলে নিচে হবে 115, উপরে কত হবে 100, 5 দিয়ে কাটবো 23, 5 দিয়ে কাটলে 20, নিচে হয়ে যাচ্ছে আমাদের 100, 0 0 কাটা 0 0 কাটা, 23 দিয়ে এটাকে কাটারি করবো,
23 জায়গায় 23 একে 23 6 হলো তাহলে 69, 3 23 69, তাহলে 13 দুগুণে 26। এবার আমরা অ্যালিগেশন করব। প্রথমটা হচ্ছে 16 টাকা, দ্বিতীয়টা হচ্ছে 28 টাকা, আর মাঝখানে হবে 26 টাকা অ্যালিগেশন। তাহলে এখানে 10 ইউনিট, আর এখান থেকে বিয়োগ করলে কত হচ্ছে 2 ইউনিট। এখানে কাটাকাটি করলে 1, আর এখানে কাটাকাটি করলে 5। এবার বলছে প্রথমটা কয় কেজি বলছে, প্রথম যে লবণটা সেটা আছে 6.6, তো 1 মানে বলে দেওয়া আছে 6.6, মানে ইন্টু এখানে 6.6 করছে, আর আমাদের এখানেও ইন্টু 6.6 করতে হবে। 6.6 এখানে গুণ করলে হয়ে যাচ্ছে আমাদের 5 6 30, 0 হাত থাকে 3, 30 আর 3 33, মানে 33। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 50 নম্বর অঙ্কে বলা আছে 800 টাকায় দুটি দ্রব্য বিক্রি করে একজন ব্যক্তি 3টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান লাভ করে, লাভের হার কত? তাই না, বলছে একটি বস্তু 3টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান কি করে লাভ করে, তাই না, দুটি দ্রব্য বিক্রি করে, তাহলে দুটার দাম কত হচ্ছে 2x, আর এটা হচ্ছে তোমার সিপি, আর প্রফিট হয়ে যাচ্ছে বলছে 3টার দামের সমান, মানে 3x প্রফিট। তাহলে 2x এর উপরে 3x হচ্ছে আমাদের প্রফিট, পার্সেন্টের জন্য 100, তাহলে x কাটা 2 দিয়ে কাটলে এটা 50, 50 আর 3 গুণ করলে হবে 150%। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপর অঙ্ক দেখো, পরের 51 নম্বর অঙ্কে বলা আছে একটি দ্রব্য একটি নির্দিষ্ট দামে বিক্রি করা হয়, যদি এটি সেই দামের 33.1/3% বিক্রি করা হয় তবে 33.1/3% ক্ষতি হয়। মূল বিক্রয় মূল্যের 60% বিক্রি করলে লাভের হার কত হবে? তো 33.1/3%, এটা মানে হয় 1/3, মানে আমাকে 300 টাকায় বিক্রি করার কথা, তো সেই জায়গাটা আমি বিক্রি করছি কত টাকায়, 100 টাকায়, 100 টাকায় বিক্রি করছি। বলছে তারপরে 33.1/3% ক্ষতি হচ্ছে, তাই না, এটা নিউ, কিন্তু এটা হচ্ছে নিউ এসপি, 1/3% ক্ষতি মানে 33.1/3 মানে কত, তাহলে 1/3, তো 3 টাকার জিনিসের উপর 1 টাকা ক্ষতি, মানে 2 টাকায় বিক্রি করছি আমি, তাহলে এইটা এখানে 2 ইউনিটে কি হচ্ছে তোমার বিক্রি মূল্য, তো 2 মানেই বলে দেওয়া আছে কত, এখানে নিউ এসপিটা হচ্ছে 100, তাহলে 3 মানে কত হবে, 3 মানে হয়ে যাচ্ছে আমাদের 150। এইটা এটা হচ্ছে ওল্ড, এটা হচ্ছে ওল্ড এসপি, খেয়াল যেন থাকে। বলছে মূল বিক্রয় মূল্যের 60% দামে যদি বিক্রি করে, তাহলে মূল বিক্রয় মূল্যের কত 60% দাম, তাহলে 300 আমরা 60% বার করবো, 300 60% করলে হয়ে যাচ্ছে আমাদের 180, তাহলে কত টাকায় বিক্রি হচ্ছে এখন 180 টাকায়, তো দাম কত আছে 150 টাকা, 150 টাকা জিনিসটা বিক্রি করছে 180, মানে 30 টাকা লাভ, তো 150 টাকার উপরে 30 টাকা লাভ, পার্সেন্টের জন্য 100, 30 দিয়ে কাটলে এটা 5 দিয়ে কাটলে 100 কাটলে 20, আমাদের 20% লাভ হচ্ছে। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 52 নম্বর অঙ্ক বলা আছে সুজাতা 25টি পণ্য 1250 টাকায় বিক্রি করে 10% ক্ষতি স্বীকার করলেন, 17% লাভ করতে গেলে তাকে 2600 টাকায় কতগুলি পণ্য বিক্রি করতে হবে? 25টির দাম 1250 টাকায় বিক্রি করে 10% ক্ষতি, তাহলে আমরা সিপি বার করব, একটার সিপি, একটার সিপি হবে আমাদের 1250 ডিভাইডেড বাই 25 ইন্টু কত পার্সেন্ট ক্ষতি, 10% ক্ষতি, মানে হয়ে যাচ্ছে আমাদের 100/90, 0 0 কাটা, 25 দেখালে এটা হবে 50, যাচ্ছে 500/9 একটা, এটা সিপি। এবার বলছি কত 17% লাভ করতে হবে, 17% লাভ, তাহলে এসপি দাঁড়াবে আমাদের 500/9 ইন্টু 117/100, 100 দুটো শূন্য কাটা, 9 দিয়ে 117 কাটবো, এটা কাটলে হচ্ছে 13, তো 5 13 65, তাহলে এসপি দেওয়া হলো 65 টাকা, তাহলে সেল করবে পণ্য বিক্রি করবে 2600 ডিভাইডেড বাই 65, 13 দিয়ে কাটবো, 13 দিয়ে কাটলে হচ্ছে তোমার কত, 13 দুগুণে 26 200, 13 দিয়ে কাটলে হচ্ছে 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে 40, তাহলে টোটাল 2600 টাকায় 40টি পণ্য বিক্রি করবে। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো,
পরে 53 নম্বর অঙ্কে বলা আছে এ এবং বি এর ক্রয় মূল্যের সমষ্টি 1200 টাকা, এ এবং বি এর বিক্রয় মূল্যের সমষ্টি 1390 টাকা। এ এবং বি এর উপর 10% ও 20% লাভ হয়, এ এর ক্রয় মূল্যের সাথে বি এর ক্রয় মূল্যের অনুপাত কত হবে? তাহলে এ এর ক্রয় মূল্য এ টাকা, বি এর ক্রয় মূল্য দাঁড়াবে 1200 মাইনাস এ। দেখো এবার এ ইন্টু 110/100 প্লাস 1200 মাইনাস এ ইন্টু 120/100 সমান সমান 1390। 0 0 কাটা, একটা শূন্য একটা শূন্য কাটা। এবার সবকটাকে 10 দিয়ে গুণ করবো, 10 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে আমাদের এখানে 11a প্লাস 10 দিয়ে গুণ করলে নিচেরটা 10 টাকা আসবে, শুধুমাত্র 12 পড়ে থাকবে। 12 আর 1200 গুণ করলে হবে 14,400 মাইনাস 12a সমান সমান 10 দিয়ে গুণ করলে দাঁড়াবে এটা 13,900 টাকা। এবার আমরা 11a থেকে 12a বাদ দেবো, তাহলে মাইনাস 1a সমান সমান 13,900 মাইনাস 14,400, তাহলে মাইনাস এ 1a সমান সমান দাঁড়াবে 500 মাইনাস 500 মাইনাস মাইনাস কাটা, তাহলে এ সমান সমান দাঁড়াচ্ছে 500। তাহলে বি এ প্রাইস দাঁড়াবে 1200 মাইনাস 500, তাহলে 700 টাকা। তাহলে রেশিও হবে 500:700, তাহলে 5:7। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরে 54 নম্বর অঙ্ক বলা আছে একজন দোকানদার দুটি একই রকম আসবাবপত্র যথাক্রমে 18,000 টাকা ও 10,000 টাকায় বিক্রি করে সমান শতাংশ লাভ ও ক্ষতি অর্জন করে। তাহলে 50% লাভ করার জন্য এটি কত দামে বিক্রি করতে হবে? তাহলে সিপি দাঁড়াবে 18,000 সমান শতাংশ লাভ বলছে আর সমান সমান ক্ষতি, তাহলে 18,000 প্লাস 10,000 ডিভাইডেড বাই 2, এটা করলে আমাদের সিপিটা বের হয়ে যাবে। তাহলে 18 আর 10 হচ্ছে 28, 28 আরকে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 14,000, তাই না? 50% লাভ, তো মানে 50% লাভ মানে কত? 150/100, তাহলে 14,000 ইন্টু 150/100 বলতে পারি 3/2, 2 দিয়ে কাটলে এটা 7,000, তাহলে হবে 3 7 21,000। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখুন, পরের 55 নম্বর অঙ্কে বলা আছে একজন দোকানদার একটি লেনদেনে 400% লাভ করেন যদি ক্রয় মূল্য 100% বৃদ্ধি পায় এবং বিক্রয় মূল্যের কোনো পরিবর্তন না হয়, তাহলে নতুন লাভ ও বিক্রয় মূল্যের অনুপাত কত হবে? তাই না? তো আমরা সিপিটাকে ধরি, সিপি হচ্ছে 100, এসপি দাঁড়াবে আমাদের 500। যদি ক্রয় মূল্য 100% বৃদ্ধি পায় তাহলে নিউ এসপি কত হবে? নিউ সিপি হবে আমাদের 200। বিক্রয় মূল্য কোনো পরিবর্তন হয় না, তাহলে নিউ এসপি ওটা হবে কত? 500ই হবে। এবার বলছে নতুন লাভ কত হচ্ছে? এখানে 300 টাকা নতুন লাভ হচ্ছে। এবার বিক্রয় মূল্যের অনুপাত, তাই না? নতুন লাভ যদি 300 হয় আমাদের ইস্টু বিক্রয় মূল্য কত আছে? 500, তাহলে 3:5 হয়ে যাচ্ছে আমাদের অনুপাত। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরে 56 নম্বর অঙ্ক বলা আছে পারিক তার কলমটি 11 টাকা লাভে বিক্রি করে, সে বিক্রয় মূল্যের উপর লাভের শতাংশ হার গণনা করে দেখলো যে তা 25%, কলমটির ক্রয় মূল্য কত? তাহলে বিক্রয় মূল্যের উপরে বলা আছে, তাহলে আমাদের এসপি হয়ে যাচ্ছে 100%, তাহলে আমাদের সিপি হবে আমাদের 75%, তাহলে প্রফিট তো বলেই দেওয়া আছে প্রফিট 25%, তাই না? তো 25%-এর মান বলে দেওয়া আছে কত? 25%-এর মান বলে দেওয়া আছে 11, তাহলে আমাদের ক্রয় মূল্য মানে 75% দাঁড়াবে আমাদের 33। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, 7 নম্বর অঙ্ক বলা আছে যদি 20% পণ্য 5% লাভে, 40% পণ্য 20% লোকসানে এবং 20% পণ্য 5% লোকসানে এবং বাকি পণ্য কোনো লাভ বা লোকসান ছাড়াই বিক্রি করেন, তো মোট লাভের শতাংশ হার কত? তো বাকিটা আমরা বের করি, বাকিটা হবে দেখো 100% মাইনাস
প্রথমে হচ্ছে 20 আর এদিকে 40, 60 আর 20 হয়ে যাচ্ছে 80, তাহলে -80%। তাহলে বাকি পড়ে থাকলো 20%। তাহলে রেশিও যদি করি তাহলে প্রথমে হচ্ছে 20%-এর ইস্টু 40% ইস্টু 20% ইস্টু 20%। ওটা কাটলে 1, এখানে 2, এখানে 1, এখানে 1। প্রথমটা 50% লাগবে, তাহলে ইন্টু হবে আমাদের 50%। দ্বিতীয়টা 20%, তাহলে ইন্টু হবে 20%। তৃতীয় লোকসান হলে মাইনাস। তৃতীয়টা বলছে 5%, তাহলে -5%। আর চতুর্থটা 0%। তাহলে এবার আমরা সবগুলোকে সমষ্টি করি, তাহলে এখানে 50%, -40%, -5%, +0%। দরকার নেই এটা। তাহলে এইবার আমরা পরিবর্তন দেখো, পরিবর্তন এখানে কত? 40, 50 থেকে 40 বাদ দাও, তাহলে 10 থেকে 5 বাদ দিলে 5, তাহলে 5। এবার ওভারঅল টোটাল রেশিও কত আছে মোট? এখানে 1 আর এদিকে 2, 3, 3 আর 4, 4 আর 5, তাহলে এখানে 5, 5/5 কাটা, তাহলে 1% কি হয়? ওভারঅল লাভ হয়। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরের 18 নম্বর অঙ্ক বলা আছে, একজন দোকানদার দুটি জিনিস প্রতিটি 2400 টাকায় বিক্রি করলেন। দোকানদার পুরো লেনদেনটিতে কোনো লাভ বা ক্ষতি করেনি। যদি দুটির মধ্যে একটি দ্রব্য 20% লাভে করা হয়, অন্যটিতে কত ক্ষতি হয়েছিল? পুরো লেনদেনের লাভ বা ক্ষতি কিছুই হয়নি, মানে প্রথমটা থেকে যতটা পরিমাণ লাভ করবে দ্বিতীয়টা থেকে ততটা পরিমাণ ক্ষতি করবে, এটাই বলতে চাইছে। দেখো কত করে, কত টাকায় বিক্রি করছে? 2400 টাকায়। আর প্রথমটাতে কত পার্সেন্ট লাভ? 20% লাভ হয়েছে। মানে প্রথমটাতে যত পার্সেন্ট লাভ হবে দ্বিতীয়টাতে তত পার্সেন্টই ক্ষতি হবে, তবেই তো লাভ বা ক্ষতি কিছু হবে না, না? এটাই বলছে আমাদেরকে। তো 20% মানে আমরা বলতে পারি 1/5। তো 5 টাকার উপরে 1 টাকা লাভ হচ্ছে আমাদের, 1 টাকা লাভ। তো এসপি ধরবে 6 টাকা, 6 টাকা মানেই বলে দেওয়া আছে 2400 টাকা। লাভ হয় 1 ইউনিট, তো ইন্টু 1, তো কাটাকাটি করলে 400 টাকা। অর্থাৎ দ্বিতীয়টা থেকে যদি 400 টাকা লাভ হয়, প্রথমটা থেকেও কি হবে? 400 টাকা ক্ষতি হয়। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরের 59 নম্বর অঙ্কে বলা আছে, পি একটি দ্রব্য কিউ এর কাছে 20% লাভে বিক্রি করেন। কিউ সেই দ্রব্যটি আর এর কাছে 25% ক্ষতিতে বিক্রি করেন, আর সেই দ্রব্যটি টি এর কাছে 50% লাভে বিক্রি করেন। যদি দ্রব্যটি পি 100 টাকায় কিনে থাকে, তবে টি কত দামে কিনেছিল? তাহলে প্রথমে বলছে 100 টাকায় কিনছিল, তাই তো? তাহলে 100 ইন্টু 20% লাভ, 20% মানে 1/5, তো হবে এটা 6/5 ইন্টু আর এর কাছে 25% ক্ষতি, 25% মানে 1/4, মানে হয়ে যাচ্ছে আমাদের 3/4 ইন্টু তারপরে বলছে 50% লাভ, 50% মানে হয় 1/2, মানে ইন্টু হবে 3/2। এবার কাটাকাটি করে দিই, 5 দুগুণই দেখো 5 আর 2 গুণ করলে 10, তো এখানে একটা শূন্য কাটা, 2 দিয়ে কাটবো 3, 2 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে 2, 2 দিয়ে কাটবো 5, তাহলে এখানে 27 আর 5 গুণ করলে হয়ে যায় 135। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরে 60 নম্বর অঙ্ক বলা আছে, এ একটি দ্রব্য 15% লাভে 1495 টাকায় বিক্রি করে। সে দ্রব্যটি আরেকটি দ্রব্য কিনলো যার ক্রয় মূল্য প্রথম দ্রব্যটির ক্রয় মূল্যের সমান ছিল। সে এই নতুন দ্রব্যটি 10% লাভে বিক্রি করলো। এ এর মোট লাভ কত? তাহলে আমরা সিপিটা বার করি, 1495 ইন্টু হয়ে যাচ্ছে আমাদের 100, নিচে হবে 115, 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে 23, 5 দিয়ে কাটলে 20, 23 দিয়ে এটাকে ভাগ করবো, 23 6 138, 138, তো তার মানে এদিকে 2 আর এদিকে 9, 11, 11 আর এদিকে তো 5, মানে 115 হয়ে যাচ্ছে, তাহলে 5 বাদ দিলে 115, তাহলে 65 আর 20 গুণ করলে হয়ে যাচ্ছে আমাদের 1300। এটা হলো আমাদের সিপি। তাহলে লাভ কত হবে? তাহলে প্রফিট কত? 1495 মাইনাস 1300, 195 টাকা প্রথমটা থেকে প্রফিট হয়েছে, লাভ হয়েছে প্রথমটা থেকে লাভ। বলছে দ্বিতীয়টাকে বলছে 10% লাভে বিক্রি করে, 10% লাভ মানে তাহলে
তাহলে প্রফিট হবে 1300 ইন্টু 10/100, 0 কাটা 0 কাটা, মানে 130 টাকা কি হচ্ছে প্রফিট হচ্ছে দ্বিতীয়বারে। তাহলে টোটাল মোট প্রফিট হবে 130 আর এদিকে 195, 5 2 3, 325 টাকা। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ব্যাস, আজকে তোমাদের এখানেই 60টা অঙ্ক কমপ্লিট করো। এরপর যে আমরা 60-এর পর থেকে অর্থাৎ 61 থেকে 100 পর্যন্ত অঙ্কগুলিকে সমাধান করব। আজকের মতো এখানেই। সবাইকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবে আমাকে পাশে থেকে সাপোর্ট করো এবং ভালো মন্দ কমেন্ট করে বলো। তোমাদের প্রবলেম বা ডাউট হলে টেলিগ্রামে আমাদের বলো, টেলিগ্রামে পিডিএফ লিঙ্ক আমি দিয়ে দেবো, পিডিএফ দিয়ে দেবো। তো আজকের মতো এখানেই। সবাই ভালো থাকো, আবার সুস্থ থাকো এবং খুব মনোযোগ সহকারে প্র্যাকটিস করো। জয় হিন্দ।